নমস্কার, আমি ইন্দু। দুর্গাপুজো তো প্রায় চলেই এলো, আর কিছুদিনের অপেক্ষা মাত্র। এখন কিন্তু দুর্গা মায়ের মুখ বসানো ক্লের জুয়েলারিগুলো খুব ট্রেন্ডে চলছে। সবাই দেখি কি সুন্দর শাড়ির সঙ্গে ম্যাচিং করে করে জুয়েলারিগুলো পরে, দেখতেও বেশ ভালো লাগে। তাই ভাবলাম আমি যখন ক্লের কাজ করি, তাই খালি খালি পয়সা দিয়ে কেন কিনতে যাব, নিজের জন্যই একটা বানিয়ে ফেলি। যেমন ভাবনা তেমন কাজ, ক্লে এবং আমার ক্লের টুলগুলো হাতে নিয়ে বসে তো পড়েছি, কিন্তু কি বানাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তারপর ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখলাম কুলোর মধ্যে মায়ের মুখ বসানো একটা সুন্দর পেন্ডেন্ট, যেটা দেখে চোখ ফেরানো সত্যিই দায়। তাই ভাবলাম সেরকমই কিছু একটা বানিয়ে ফেলা যাক। কিন্তু ওখানে দেখেছিলাম একটা ছোট্ট আসল কুলোর ওপরেই মায়ের মুখ বসানো। আমার কাছে যেহেতু আসল কোনো কুলো ছিল না, সেই জন্য আমি ক্লে দিয়েই একটা কুলো বানিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছ কুলোটাকে অরিজিনাল দেখানোর জন্য একটু স্ট্রাকচারও অ্যাড করে নিয়েছি। আমি কিন্তু অনেক ইউটিউব চ্যানেলই দেখেছি যারা এরকম কাজ করে থাকেন। সত্যি বলছি, তাদের এত সুন্দর কাজ না দেখলে বিশ্বাস করা যায় না। তারা নেচারের সব জিনিসকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন, তাদের কাজে সত্যি অসাধারণ। আমি কিন্তু কিছুটা তাদের দেখেও ইন্সপায়ার হয়েছি, তাই নিজের মতো করে কিছু বানানোর চেষ্টা করছি। আমার কিন্তু কুলো বানানো শেষ। এবার আমি একটা পদ্ম ফুল বানিয়ে নেব। সেই জন্য প্রথমেই আমি আগে পদ্ম ফুলের মাঝের অংশটা করে নিয়ে একটা ঢাকনার সাহায্যে এরকম গোল গোল করে এটাকে কেটে নিয়ে পদ্ম ফুলের পাতার মতো একটু শেপ দেওয়ার চেষ্টা করছি। আমি এক এক করে সবকটা পাতাই এভাবে লাগিয়ে নেব। আর একটা জরুরি কথা তোমাদেরকে বলে রাখি, পাতাগুলো একটু শুকনো হলে তবেই কিন্তু লাগাবে। যদি নরম অবস্থায় লাগাতে যাও তাহলে কিন্তু পাতাগুলো শেপ নষ্ট করে দেবে, আর দেখতেও কিন্তু বাজে লাগবে, কারণ প্রপার শেপটাই কিন্তু আর আসবে না। তাই যখন একটু শুকনো হবে তখনই কিন্তু পাতার শেপগুলোকে তোমরা ভালোভাবে দিতে পারবে, আর তোমাদের কাজে অনেকটা সুবিধা। যেহেতু এই ব্যাপারটা আগে জানতাম না, আমি যখন ফার্স্ট টাইম পদ্ম ফুলটা বানাচ্ছিলাম তখন দেখতেই পাচ্ছ শেপগুলো কিন্তু একটু কিরকম হয়ে যাচ্ছিল। আমি অনেক কষ্ট করে শেপটাকে ঠিকঠাক করেছি। এই তো আমার 8 ফোঁটা পদ্ম বানানো কমপ্লিট। এবার শুকোতে দেব। এবার ছোট্ট করে একটা পদ্ম ফুলের কুঁড়ি বানিয়ে নিচ্ছি। কুঁড়ি বানানো সব থেকে সোজা। এইভাবে একটু আই ড্রপের মতো ক্লেটাকে শেপ দিয়ে জাস্ট একটু টুলের সাহায্যে এভাবে একটা দাগ কেটে নিতে হবে। এই যে হয়ে গেল পদ্ম ফুলের কুঁড়ি। দেখো মায়ের মুখটা কিন্তু আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। কেমন হয়েছে আমাকে জানিও। আমি আগেই বলেছি আমি অন ক্যামেরায় ফেস তৈরি করতে অতটা কমফোর্টেবল নয়, তাই জন্য আমি অফ ক্যামেরায় কিন্তু মায়ের ফেসটা তৈরি করে নিয়েছি। ফেসটা এবার কুলোটার সাথে অ্যাটাচ করে নিলাম। পদ্ম ফুলটাও লাগিয়ে নেব, আর পদ্ম ফুলের যে কুঁড়িটা বানিয়েছিলাম সেটাও কিন্তু আমি লাগিয়ে নেব। সোজা করে হচ্ছিল না বলে পদ্ম ফুলটাকে আমি ব্যাকা করেই বসিয়েছি। পদ্ম ফুলের ডান্ডিটাও আমি এভাবে লাগিয়ে নিলাম, আর লাগিয়ে নেব ছোট্ট একটা পদ্ম ফুলের পাতা, কারণ পাতা না দিলে কিন্তু পদ্ম ফুলের শোভাটাই কেমন যেন ম্যাড়মেড়ে হয়ে যায়। পাতাটাকে একটু অরিজিনাল দেখানোর জন্য পদ্ম ফুলের পাতার ওপরে যে দাগগুলো থাকে সেগুলো আমি এভাবে করে নিচ্ছি, আর পাশে পাতাগুলো একটু বেঁকিয়ে বেঁকিয়ে দিচ্ছি যাতে একটু রিয়েলিস্টিক মনে হয়। ব্যাস, পদ্ম ফুলের পাতাটাও লাগিয়ে নিলাম। তোমরা যারা এই অবধি আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে। এবার মায়ের চুলের অংশটাও কিন্তু বানিয়ে নেব। এইভাবে চেপে চেপে কিন্তু একটু লাগিয়ে নিলে ক্লেটা সুন্দরভাবে আটকে যাবে, আর খুব সুন্দর একটা স্ট্রাকচারও দেওয়া যাবে। মায়ের মাথার ঘোমটাটাও কিন্তু আমি এভাবে লাগিয়ে নিচ্ছি।
দেখো তো কেমন হয়েছে। পেন্ডেন্টটা কিন্তু একদম কমপ্লিট। এবারে ইয়াররিংটা বানিয়ে নেব। ইয়াররিংয়ের জন্য আমি ভেবেছি ছোট ছোট দুটো হাত বানাবো। দেখতেই পাচ্ছ আমি কেমন করে হাত বানাচ্ছি। হাতটা শেপ দেওয়ার জন্য একটু অ্যাঙ্গেলে হাতটাকে এভাবে রাখতে হবে, তাহলে কিন্তু আঙুলগুলো একদম ঠিকঠাক বসাতে পারবে। একদম যদি সোজা করে রাখো তাহলে আঙুলগুলো দেখতে কার্টুন কার্টুন মনে হবে। এভাবে অ্যাঙ্গেলে রাখলে একটু অরিজিনাল লাগবে। এবার আমি ছোট ছোট আঙুলগুলোও বানিয়ে নিচ্ছি। সব কটা আঙুল বানিয়ে আমি হাতটার সাথে এভাবে অ্যাটাচ করে নেব। আমি পুরো ডিটেলসে যেহেতু ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি, তাই ভিডিওর লেন্থটা কিন্তু একটু বড় হয়ে যাবে। তোমরা কষ্ট করে একটু দেখে নিও। দেখো সব কটা আঙুল কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার একদম সামনের আঙুলটাকে একটু ভাঁজ করিয়ে দিয়েছি, কারণ আমি ওই আঙুল দুটোর মাঝে দুটো পদ্ম ফুল রাখবো। আমি কিন্তু আগে একদমই হাত বানাতে পারতাম না, ভাবতাম এ বাবা কত কঠিন হবে হয়তো হাত বানানো। কিন্তু আমি একটা টিউটোরিয়াল এমনভাবে দেখেছি, তিনি এমনভাবে বুঝিয়েছে যে কি বলবো, একদম ইজি হয়ে গেছে। এখন হাত বানানো বা হাতের কাজ। আমাদের বুড়ো আঙুলটা কিন্তু একটু মোটা ধরনের হয়, সেই জন্য আমি বুড়ো আঙুলটাকে একটু মোটা ধরনের করে এভাবে লাগিয়ে নিয়েছি। এই যে দুটো হাত আমার কমপ্লিট। এই যে ইয়াররিংগুলোও একদম রেডি। আরও একটা যে এক্সট্রা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে আমি আংটি বানাবো। সব কিছু কমপ্লিট। এবার মাকে রং করার পালা। প্রথমেই একটা সাদা রং নিয়ে উপরে এক কোট করে নিয়েছি। সাদা রংটা দেওয়ার এটাই কারণ এর পরে যে রঙগুলো আমি করব, সাদা রংটা দেওয়ার কারণে রঙগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুটবে আর উজ্জ্বল হবে। অনেকেই কিন্তু সাদা রং ছাড়াই রং করে ফেলো, সেই জন্য রংটা ফোটে না এবং দেখতে কিন্তু অতটা ভালো লাগে না। সেই জন্য আমি বলবো সব সময় সাদা রং করো, তারপরেই কালার করবে, দেখবে খুব সুন্দর করে রংটা ফুটে আসবে আর জিনিসটি দেখতেও খুব সুন্দর লাগবে। মুখটা কিন্তু আমার রং করা হয়ে গেছে। আমি ডিটেলস রং করাটা এখানে দেখিয়ে উঠতে পারিনি, কারণ ক্যামেরার সামনে এত সূক্ষ্ম জিনিস রং করতে আমি পারি না। তাও যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই যে আমার কিন্তু রং করা একদম কমপ্লিট। দেখে বলো কেমন হয়েছে। এই যে ইয়াররিংগুলো এরকম রেখেছি। পদ্ম ফুলটা প্রথমে ভেবেছিলাম গোলাপি রঙই করব, কিন্তু পরে মনে হলো গোলাপি রঙটা সবাই করে, তাই আমি একটু নীল পদ্ম করি। নীল পদ্মই কিন্তু মায়ের পুজোতে লাগে। যাই হোক, আমি সেই বুঝে নীল পদ্মই রাখার চেষ্টা করেছি। এবার ট্যাসেলটা বানিয়ে নেব। ট্যাসেলটা বানানোর জন্য আমি একটা ডলি সুতোকে সূচের মধ্যে এইভাবে পরিয়ে নিয়েছি, আর কুলোর ওপরেও দুটো ফুটো করে রেখেছিলাম যাতে আমি ট্যাসেলটা ভালো করে গাঁথতে পারি। তোমরা চাইলে কুলোর পেছনে ক্লে দিয়েও কিন্তু ট্যাসেলটাকে অ্যাটাচ করে নিতে পারো। টার্সেলটা বানানোর জন্য আমি কিছু কটন বল আর কিছু কড়ি নিয়ে নিয়েছি। প্রথমে দুটো সুতোকে এক জায়গায় করেই একটা সাদা কটন বল এভাবে গেঁথে নিচ্ছি। এবার দুটো সুতোকে আলাদা করে দুদিকে দুটো নীল কটন বল আমি গেঁথে নেব। এইভাবেই একই প্রসেসে দুটো সবুজ কটন বলও আমি গেঁথে নেব। আবার দুটো সুতো এক জায়গায় করে একটা সাদা কটন বল গেঁথে নিলাম। এবারে কড়িগুলোকে এক এক করে গেঁথে নেব। আমি আমার সুবিধার জন্য আমি একটা সূচের সাহায্যে গেঁথে নিয়েছি। তোমরা চাইলে এমনিও গাঁথতে পারো। কড়িগুলো কিন্তু 5টা রাখবো। কড়িগুলো যাতে সুন্দর দেখায় সেই জন্য কড়িগুলোকে একটু এদিক ওদিক করে নিয়েছি। আবারও একই প্রসেসে কটন বলগুলো গেঁথে নেব। এই যে দেখো,
আমি কিন্তু 10টা মোট কড়ি রেখেছি আর 3 লেয়ার কটন বলের সেম প্রসেসে কিন্তু দিয়েছি। এবার একটা ট্যাসেল নিয়ে আগে থেকে বেঁচে যাওয়া যে দুটো মুখ ছিল সুতোর, সেই সুতো দিয়ে কিন্তু আমি ট্যাসেলটাকে ভালোভাবে বেঁধে নিলাম। আমি 2টো কিট দিয়েছি, তোমরা চাইলে 2টোর বেশিও দিতে পারো। মোট কথা ট্যাসেলটা যেন শক্তপোক্ত হয়, গলার পরার পর ট্যাসেলটা যেন ছিঁড়ে না যায় সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। একইভাবে আর একদিকের ট্যাসেলটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার ট্যাসেলের পিছনের দিকটায় 2টো ট্যাসেলকে এক জায়গায় করে নিয়ে কিন্তু একটা গিট দিয়ে দেব, যাতে কটন বলটা বেরিয়ে না যায়। এই যে আমার কিন্তু হারটা একদম রেডি হয়ে গেছে, দেখো তো কেমন হয়েছে। আর এই যে ইয়াররিংগুলোও কিন্তু একদম রেডি। আংটিটাও কিন্তু আমি ক্লে দিয়ে তৈরি করেছি, আংটির বেসটা কিন্তু একবারেই ক্লে দিয়ে তৈরি করা। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর একটা ছোট্ট কমেন্ট করো। তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো কিন্তু আমার দেখতে অনেক ভালো লাগে, আর তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমাকে উৎসাহ দেয় নতুন ভিডিও বানানোর জন্য। তাই কমেন্ট করতে থাকো, আমারও খুব ভালো লাগবে। আর আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।